প্রতি বছরই এই আমের সিজনে বাড়িতে আমি বেশ অনেক ধরনের আচার বানাই। আর আজকে আমি বানাবো এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচার। তার জন্য প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখো আমের সাইজগুলো বেশ বড় বড় ছিল, তাই ভাবলাম যে আমগুলোকে মাঝখান দিয়ে ফালি না করে এরকম লম্বা লম্বা রেখেই আচার বানাবো। আমি আমার মাকে দেখেছি আমের আচার বানালে একদম পাতলা করে আমের ছাল ফেলতে, তাই আমিও সেরকম মায়ের মতো ভীষণ পাতলা করে আমের ছালগুলো ফেললাম। তো সবকটা আম কেটে নেওয়ার পর আমি 2-3 বার ধরে জল পাল্টে পাল্টে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য নুন আর হলুদ মাখিয়ে কয়েক ঘন্টা যেন রোদে রেখে দিয়েছিলাম। রোদ থেকে নামানোর পর দেখি যে আমের গায়ে যে এক্সট্রা জলটা ছিল ওটা পুরো শুকিয়ে গেছে। এবার পালা এই আমগুলোর আচার বানানোর। যদিও আমার এই মিষ্টি আচার একেবারেই পছন্দ নয়, মানে খাই না বললেই চলে, কারণ মিষ্টি খাওয়ার দর খেতে আমি একদমই ভালোবাসি না। খেতে না ভালো লাগলেও বানাতে বেশ ভালো লাগে, তাই শখে পড়েই বানাই। তো প্রথমে এখানে আচারের জন্য কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন, মৌরি আর সামান্য কালো সর্ষে শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো, যেটা আমাদের পরে কাজে লাগবে। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে দিব একটা শুকনো লঙ্কা, জিরে আর 5 ফোড়ন। এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আমগুলো বড় বড় করে কাটার জন্য প্রথম দিকে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো আমগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিলাম চিনি ও বেশ অনেকগুলো বাতাসা। চিনিটা একদম অল্প করে দিলাম আর বাতাসাটাই বেশি করে দিলাম, কারণ বাড়িতে অনেকগুলো বাতাসা পড়েছিল। চিনি আর বাতাসা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এরকম একটা মিষ্টি শিরা তৈরি হয়ে যাবে। আর আমি কিন্তু এটার মধ্যে একটুও জল অ্যাড করিনি। তো এই মিষ্টি শিরার মধ্যে আমগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই ভাজা মশলাটা। এখানে প্রায় 2 চামচের মতো ভাজা মশলা দিলাম। আচারের সঙ্গে ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু টেস্ট করলাম সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। খেয়ে দেখলাম যে নুনটা একটু কম লাগছে। আর আমি কিন্তু আচারটা করার সময় একটু নুন দেইনি, তার কারণ আমটা যখন কেটে রোদে দিয়েছিলাম তখন তার মধ্যে নুন মাখিয়ে দিয়েছিলাম। তো নুনটা কম থাকার জন্য এখন আরেকটু নুন দিয়ে দিলাম। আমাদের আচার কিন্তু এখন প্রায় রেডি, শুধুমাত্র নুনটা মিশিয়ে নিয়ে আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আচারটা নামানোর সময় আমি একটু এরকম রস রস রেখেছি, তার কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু টেনে যাবে অনেকটাই। তো আমার তৈরি এই টক ঝাল মিষ্টি আমের আচারটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন এভাবে আমের আচার বানিও। তো চলো, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।